মুফতি নুরুল্লাহ শাহ হুজুর বড় মসজিদে নামাজ পড়াইতে দিছে, মাগরিবের নামাজ পড়াইতাম। মাগরিবের নামাজ হুজুর পিছনে আমারে দিছে, নামাজ পড়াইতাম। নামাজ পড়াইতে গিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লাম। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়াইছি মাগরিবের নামাজে। নামাজ শেষে চোখ দিয়া ইশারা দিছে, সুন্নতটা পয়রা বাসায় আসো। বাসায় গেছি, বড় মসজিদের পাশে টিনের ঘরের বাসা। সারা বাংলাদেশের শীর্ষমানের মুফতি তাইনের বাসা হয়েছে টিনের ঘরের বাসা, বাঙ্গা চৌকি, খাড়ো না চৌকি। চৌকির নিচে সাধারণ ফ্লোরে ছাটি বিছানো, এই ছাটিতে গিয়া বইছি। বসার পরে আল্লাহর ওলি একটা ধমক দিছে, ধমক দিয়া বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা এমন করে পড়লা কেন? আমার পড়াটাতে কোনো এক জায়গায় ভুল ধইরা আমাকে বলছে, এটা এমন করে পড়লা কেন? এখন আমি কি কম, একটা কথা কয়াম তো হারাম লাগবো। এই জন্য আমি কইছি, হুজুর আমি পড়ছিলাম ঠিক করে, ওই মনে হয় মাইকে সাউন্ড বক্সে একটু ভিন্ন রকম শোনা গেছে। এটা আমি একটা, আমাকে হুজুর দমক দিছেন, আমি একটা কয়া খারইবার লাগি, এটা কোনটা ঠিক হইছে না, আমি মাথা নিচু করার দরকার ছিল। এ সমস্ত ছাত্র মানুষ এত উত্তর দক্ষিণ বুঝি না, বড় বড় আল্লাহর ওলিদের সাথে আদব রক্ষা করে ততটা চলতেও পারি না। আমি সাথে জবাব দিছি, হুজুর আমি পড়ছিলাম মনে হয় ঠিক, ওই মাইক দিয়া একটু ব্যতিক্রম শোনা গেছে, আপনি মনে হয় একটু ব্যতিক্রম শুনছেন। মুফতি নুরুল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর কথাটা কইছেন, যে আমারে উত্তরে মাইক তো এমন গাদ্দার না যে তুমি পড়বা একরকম আর মাইক আমাকে শোনাইবে আরেক রকম। আমি বুঝি কইতাছি এক কথা আর মাইক আপনাদেরকে শোনাইবে আরেক কথা, প্রশ্নই আসে না। কয় মাইক তো এমন গাদ্দার না যে তুমি পড়বা সুন্দর করে সই করে আর মাইক আমাদেরকে তোমার পড়াটারে ভুল বানায়া আমাদেরকে শোনাইবে। আল্লাহর ওলির কথায় জিন্দিগির জন্য সোজা হয়ে গেছে। আগের যুগে পাঠিয়ে আগের কোন নবী রাসূলের উম্মত বানাননি। এও আমাদের কোনো নিজস্ব কোনো ক্রেডিট বা কৃতিত্ব না, এটা আমাদের কোনো নিজেদের কোনো কৃতিত্ব এমন কিচ্ছু না, একদম বিলকুল না। আমরা আমাদের চেষ্টায় শেষ জমানায় এসেছি, এটা বিলকুল বিন্দু পরিমাণও না। তাহলে কি দিয়ে আমরা শেষ জমানায় আসলাম? কই কিচ্ছু দিয়ে নয়, সবটুকু আল্লাহর দয়া দিয়ে আমরা শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এত একমাত্র আল্লাহর অশেষ বিশেষ অনুগ্রহ। আর এই অনুগ্রহ সরাসরি আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহ যাকে নির্বাচন করেছেন, এই অনুগ্রহ, এই দয়া, এই অনুকম্পা, এই মায়া, এই মমতা, এই ফজল, এই করম, এই মেহেরবানি একমাত্র আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, নির্বাচন করেছেন, আল্লাহ যাকে ইচ্ছা করেছেন তাকেই একমাত্র এই অনুগ্রহ দান করেছেন। তো আমি কি দিয়ে অহংকার করব? আমরা কি দিয়ে অহংকার করবো? এটা আমাদের তো কোনো ক্রেডিট না, এটা তো আমাদের চেষ্টা সাধনার ফলে নয়, এটা তো আল্লাহ, সবটুকু আল্লাহর দয়ায় যে আমরা সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত হয়ে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি। দ্বিতীয়ত আরেক মহা নিয়ামত, মস্ত বড় নিয়ামত, আমরা শ্রেষ্ঠ নবীর, শেষ নবীর, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করে আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের বর্ণনা স্বয়ং আল্লাহ তার কোরআনে কারিমে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হে আমার আখির নবীর উম্মত, খাতামুন নাবিয়্যিন নবীর উম্মত, যেই নবীর উপাধি খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, তিনি তো এমন নবী যেই নবীর নবুয়তের চেরাগ যেদিন উঠেছে, উদয় হয়েছে, সেই থেকে
কিয়ামত পর্যন্ত কত হাজার বছর বাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজার হাজার বছর বাকি থাকলেও গোটা পৃথিবীর কোন অঞ্চলের জন্য আমাদের নবীর নবুয়তের চেরাগ জ্বলে ওঠার পরে পৃথিবীর কোন অঞ্চলের জন্য আর কোন নবীর নতুন নবীর নবুয়তের চেরাগের দরকার না। তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফাতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশের মালিক আমাদের নবী। হাসর ময়দানে সবচেয়ে বড় সুপারিশ আমাদের নবী ছাড়া আর কোন নবী করার সাহস করবেন না, করতে পারবেন না। আমাদের নবী সবচেয়ে বড় সুপারিশটা আল্লাহর দরবারে করবেন, শুধু আমাদের জন্য নয়, অর্থাৎ আমাদের নবী নিজের উম্মতের জন্য, শুধু নিজের উম্মতের জন্য নয়, আগের নবীর উম্মতের জন্য পর্যন্ত, সকল নবীর সকল উম্মতের জন্য হাসর ময়দানে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সুপারিশটা করবেন আমাদের নবী। এই জন্য আমাদের নবী সাহেবে শাফাতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশের মালিক। আমাদের নবী হাউজে কাউসারের মালিক। ইন্না আ'তাইনা কাল কাউসার। আমাদের নবীকে আল্লাহ ডেকে বলেন, নবী গো, কাফেরদের মস্কারি, কাফেরদের বিদ্রুপে, কাফেরদের ঠাট্টা বিদ্রুপে আপনি মনক্ষুণ্ণ হবেন না, মন কষ্ট পাবেন না। আপনাকে তো আমি এত বড় নবী বানিয়েছি, আপনার আগে যত লক্ষ পয়গম্বর আমি পৃথিবীতে পাঠিয়েছি, অন্য কোন নবী রাসূলকে আমি এত উম্মত দেই নাই। আমি আপনাকে সমস্ত নবীর চেয়ে সবচেয়ে বেশি উম্মত দান করেছি। কাউসারের এক ব্যাখ্যা হলো অধিক উম্মত। সমস্ত নবীর সমস্ত উম্মত মিলে যত হবে, আমাদের নবীর উম্মত তার চেয়েও বেশি হবে। আল্লাহর নবী বলেন, আনা আনা উফাখিরু বিকুমুল উমাম। হাসর ময়দানে আমি তোমাদেরকে দিয়ে অন্য নবীদের সঙ্গে গর্ব করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার উম্মত সবচেয়ে বেশি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, যার এর এক ব্যাখ্যা হলো, নবী গো, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। কাফেরদের মস্কারিয়ে ঠাট্টা বিদ্রুপে আপনার ছেলে মারা গিয়েছে, আপনি সন্তান হারা, শোকাভিভূত, শোকাহত, আপনি সুখ সন্তপ্ত। সুতরাং আপনার পুত্র মারা গিয়েছে, মক্কার কাফেরদের উচিত ছিল আপনাকে সান্ত্বনা দেওয়া, আপনাকে সুখ বার্তা জানানো, সুখবাণী পৌঁছানো, আপনাকে সান্ত্বনা দেওয়া। এই কথা বলা, মুহাম্মদ মন খারাপ করিও না, কান্নাকাটি করিও না, ছেলে মারা গিয়েছে, আমরা সবাই তো মারা যাব, কেউ তো দুনিয়ায় থাকতে আসি নাই, একে দিয়ে সবাই তো চলে যাব, আমরাও থাকবো না, আমাদের পরবর্তীরাও থাকবে না, পৃথিবীর কেউ থাকার জন্য কেউ আসে নাই, আগে পরে সবাই তো এই পৃথিবী ছেড়ে চলে যাবে। হে মুহাম্মদ, কান্নাকাটি করো না। এইভাবে সমাজে আমরা একজনের এক পরিবারের কোন সদস্য মারা গেলে আশপাশের লোকজন, শোকাহত পরিবারকে আমরা সান্ত্বনা দিয়ে থাকি। আমার দিনের নবীর ছেলে যখন মারা গেল, কাসেম বা ইব্রাহিম যখন মারা গেল, আল্লাহর নবীকে কাফেররা সান্ত্বনা দিবে তো দূরের কথা, প্রভু দিবে তো দূরের কথা, সুখ বার্তা জানাবে তো দূরের কথা, আল্লাহর নবীকে নিয়ে উপহাস করে আর বিদ্রুপ করে আর ঠাট্টা করে, বলে মুহাম্মদের একটা ছেলে ছিল, মুহাম্মদের ছেলেটা মারা গিয়েছে, কয়দিন পরে মুহাম্মদও মারা যাবে। মুহাম্মদের ছেলে মারা গেল, মুহাম্মদও যদি মারা যায়, পৃথিবীতে মুহাম্মদের নাম উচ্চারণকারী আর কেহ থাকবে না। কেমন স্পর্ধা, কেমন দৃষ্টতা, আল্লাহর নবীকে নিয়ে কেমন ধরনের উল্লাস, কেমন ধরনের বিদ্রুপ। অথচ আল্লাহর নবীর ছেলে ছিল, আল্লাহর নবীর ছেলের ইন্তেকালে পিতা, পুত্রহারা পিতার কলিজা পড়া গন্ধ। পুত্রহারা পিতা, যেই পিতার একটা পুত্র কচি বয়সে মারা যায়, ওই পিতার কলিজা পোড়া গন্ধে আকাশ বাতাস যেন ভারী হয়ে যায়। আমার নবীর ছেলে মারা গিয়েছে, আমার নবী পুত্র হারা, শোকাহত, শোকাভিভূত। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার, প্রবোধ দেওয়ার উচিত ছিল, সুখবার্তা, সুখবাণী জানাবার কথা ছিল, তা তো করলো না। উপরন্তু আমার নবীকে নিয়ে উপহাস করে যে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে গোটা পৃথিবীতে আর মুহাম্মদের নাম উচ্চারণকারী থাকবে না, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ সূরা কাউসার নাজিল করে আমার দিনের নবীকে
যেন সান্ত্বনা দিয়া বলেন, হে আমার হাবিব, কাফেরদের আপনার দুশমনদের উপহাসে বিদ্রুপে আপনার মন খারাপ করবেন না। আমি আপনাকে এক ছেলে কচি অবস্থায় নিয়ে গেল, আপনাকে আমি সমস্ত নবীর চেয়ে সবচেয়ে বেশি উম্মত দান করেছি, কোটি 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 উম্মত আপনাকে দান করেছি। ওগো নবী, কাফেরদের কথায় আপনি মন খারাপ করবেন না, আপনাকে তো আমি হাউজে কাউসার দান করেছি। এর মর্ম হলো নবী গো, হাউজে কাউসারের পারে হাসর ময়দানে আপনি থাকবেন। আপনার প্রিয় উম্মতে যারা, আপনার সুন্নতের অনুসরণ করবে যারা, আপনাকে দিল দিয়ে, আমল দিয়ে, চাল চলন দিয়ে, কথাবার্তা দিয়ে সর্বক্ষেত্রে আপনার অনুসরণ করে, আপনার শেষ রাতের অনুসরণ করে, আপনার ওযুর অনুসরণ করে, নামাজের অনুসরণ করে, আপনার জিকিরের অনুসরণ করে। আপনি সারাক্ষণ আল্লাহর জিকির করতেন, আপনার যেই উম্মত আপনার অনুসরণে আল্লাহর জিকির করবে, আপনার সুন্নতের পায়রবি করবে, সুন্নতের অনুসরণ করবে, আপনার আদর্শ মেনে চলবে, আপনার ওই উম্মতকে হাসর ময়দানে আপনার নুরানি হাতে স্বর্ণের পেয়ালা দিয়ে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবেন। 50,000 বছর বাকি থাকলেও এক পেয়ালা হাউজে কাউসারের পানির বরকতে, পানির উসিলায় জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আপনার প্রিয় উম্মতের আর পিপাসা লাগবে না। ও ভাই, আল্লাহ এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জব মেরে গুনাহ মুঝকো, জব মেরে গুনাহ মুঝকো ले जाए जहन्नम में, मैं रो रो के कह दो, मैं रो रो के कह दो, उम्मत हो मुहम्मद का, उम्मत हो मुहम्मद का। আপ্লুত কবি, আবেগপ্রবণ কবি কবিতার ভাষায় বলে, আমার গুনার কারণে ফেরেশতা যদি হাসরের মাঠ থেকে, আমার পাপের আধিক্যের কারণে, আমার অধিক পাপের কারণে হাসরের মাঠ থেকে দায়িত্বশীল ফেরেশতা যদি আমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে ছুটে চলে, আমি আল্লাহর দরবারে কেঁদে দিব, আমি চোখের পানি ফেলে দিব, ছেড়ে দিব, আমি কাঁদবো, আমি কান্নাকাটি করব, আর আল্লাহকে ডেকে ডেকে বলবো, আল্লাহ তোমার ফেরেশতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি না তোমার সবচেয়ে বড় নবীর উম্মত, আল্লাহ গো তোমার নবীর খাতিরে আমাকে জাহান্নাম থেকে তুমি দয়া করে মুক্তি দিয়া দাও। আমার ভাইয়েরা, আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ আল্লাহ বানিয়েছেন, কেউ না। এই নিয়ামত একমাত্র আল্লাহ দিয়েছেন। এটা আমাদের উপার্জন না, এটা আমাদের কামাই না, এটা আল্লাহর দান। আমরা চেষ্টা করে, সাধনা করে, প্রার্থনা করে এই নিয়ামত লাভ করি নাই। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, বান্দারে এটা একমাত্র আমার অনুগ্রহ, আমার অনুগ্রহ কেউ পাইতে পারে না, একমাত্র আমি যাকে ইচ্ছা করি তাকে ওই দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এইভাবে কয়টার কথা বলবো, এইভাবে কয়টার কথা বলবো। আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়া ইতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামতের কথা স্মরণ করে রে বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমাকে ভুলিও না, আমার জিকির করো, হার মুহূর্তে হার দম আমার জিকির করো। আল্লাহ যেন বলেন, কেমনে ভুলো, আমি তো তোমাদেরকে নিয়ামতের সাগরে ডুবায় রাখলাম রে বান্দা। আমার নিয়ামতে তোমরা হাঁটো, আমার নিয়ামতে কথা বলো, আমার দয়ায় হাঁটা চলা করো, আমার দয়ায় খানা পিনা গ্রহণ করো রে বান্দা। আমি তোমাকে ঘুমের নিয়ামত দিলাম, আমি তোমাকে জাগায়া দিলাম। ও বান্দা, তুমি মরণের দোয়া পয়রা ঘুমায়া যাও, নামে যেন মরে যাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, আল্লাহ তোমার নামে আমি মরতেছি। আমুতু মাতা ইয়ামুতু মানে মরতেছি, আল্লাহ তোমার নামে আমি মরতেছি। আল্লাহ যেন বলেন, বান্দা
ঘুমাইবার সময় তুমি মরণের দোয়া পড়ে ঘুমাও, তুমি তো ঘুমাও না, এক ধরনের মরণই তোমার হয়ে যায়। মরা মানুষ যেমন অচেতন বলতে পারে না, ঘুমন্ত মানুষ এমন অচেতন কিচ্ছু বলতে পারে না। বান্দারে আমি তোমাকে আপন দয়ায় তোমাকে জাগায়া দে, সুতরাং মরণ থেকে যখন তোমাকে জীবন দিলাম এক ধরনের ঘুমের মাধ্যমে মরণ দিয়া, আবার যখন ভোর রাতে তোমাকে জীবন ফিরাইয়া দিলাম, সুতরাং আমাকে ভুলিও না, আমার সবচেয়ে বড় হুকুম নামাজ কাজা করিও না। আল্লাহ কেমনে পারে, কেমনে পারে একটা মুসলমান? আমি তো বলি সাধারণ কথা, একদম ছোট্ট কথা, এটা একদম মূর্খ লোকের কথা, একদম বড় আলেমের কথা না, এটা একদম সাধারণ লোকের কথা। আমি আনন্দবাজার যাই, মাছ দেখলে দাঁড়ায়া যায়, কি এত মাছ, এত মাছ পায়া, এত মাছ খায়া, এত মাছ পায়া মুসলমান কেমনে জোহরের নামাজ আনন্দবাজার মসজিদে যাইয়া পড়ে না? মাঠ ভরা ধান কেমনে কৃষক চোখের সামনে আল্লাহর নিয়ামতের নিয়ামত, মাঠ ভরা ধান, কি সবুজ শ্যামল দৃশ্য, দুলা ভরে টাইল ভরে বাড়ি ভরে ধান দিয়ে গম দিয়ে সরিষা দিয়ে, এত এত নিয়ামত, আইনামা তুআল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, বান্দারে যেটাকে ধরবা সেটাই আমার পাইবা, যেদিকে তাকাইবা আমার পাইবা। জমিন দিয়ে জমিনের দিকে পায়ের নিচে তাকাও আমার জমিন, উপরের দিকে তাকাও আকাশ আমার, সামনে তাকাও ফল ফসল আমার, গাছের দিকে তাকাও ফল ফলাদি আমার, উড়ন্ত পাখির দিকে তাকাও কত পাখি ধরে ধরে খাও, এই পাখি তো আমার। কত প্রাণী জীবকে তুমি স্বহস্তে জবাই করে ওই প্রাণীগুলির জীবন তোমার জন্য বিলীন করে। বান্দারে তোমার শক্তি, তোমার পুষ্টি আর তোমার মজার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। বান্দা গরুটা সময় আমার হাতে নাই, গরুটা হৃষ্ট পুষ্ট, কত সুঠাম দিই, বয়স্ক, অনেক বড়, 2 লাখ 2.5 লাখ টাকা দামের গরুটা। এইটার গুস্ত গিয়া মজা হবে, এটা কিনো কেমন তারা তরুতাজা গরুটা, কি দেখতে তেলতেলা, কি স্বাস্থ্য, চাক্কা বেঁধে আছে বুঝতে। গরুটা ধরে এনে আল্লাহ মানুষকে এমন বুদ্ধি দিয়েছে, এত শক্তিশালী প্রাণীটাকে, সাপটাকে ধরে এনে ধারালো ছড়ি দিয়ে কত জান প্রাণ ছিঁড়ে ফেলতে চায়, উঠে যেতে চায়, 10 জনকে আহত করে সেই প্রাণীটা তার জীবন রক্ষা করে চলে যেতে চায়। আল্লাহ হালাল করে দিয়েছেন, বান্দা তোমাকে একটু বুদ্ধি দিলাম, এই বুদ্ধি দিয়ে প্রাণীটাকে কাবু করে ধারালো ছড়ে দিয়ে রক্ত প্রবাহিত করে জবাই করে প্রাণীটাকে গুস্ত বের করে খুলে রান্না করে ছেলে মেয়ে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে উল্লাসে আনন্দে মজা করে খাও। ফজরের নামাজটা কেমনে কাজা করো, কেমনে কাজা করো? কইটার কথা কইতাম কন্যা, ওইটার কথা বললাম যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি শেষ, এখন আর কিডনি তার শরীরের এমন অবস্থা, কিডনি ট্রান্সফারও চলবে না, কিডনি পরিবর্তন করাও চলবে না, ডাক্তার বলে অপারেশনও চলবে না। এখন যে কয়দিন থাকে এই কয়দিন শুধু তাকে একটা রক্ত পরিবর্তন করা, এটা দিয়েই তাকে চলতে হবে। ওই লোকটা বুঝে কিডনিটা আল্লাহর কত বড় নিয়ামত। লাঞ্চে পানি এসে গেছে, ডাক্তার পরীক্ষা করে বলছে লাঞ্চে পানি এসে গেছে, তাই চাচার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসটা মারাত্মক কষ্ট হচ্ছে। ও ভাই 40-50টা বছর, আমার বয়স যদি 50 হয়, 50 বছরে তো আমার লাঞ্চে আল্লাহ পানি এনে দেন নাই, 50টা বছর তো আমার হাজার পাপের পরেও আমি পাপের পিছনে দৌড়াইতাম। ঘুমে যতক্ষণ সজাগ ততক্ষণ পাপ, দিনে পাপ রাতে পাপ, প্রকাশ্যে পাপ গোপনে পাপ, দাড়ি কামায়া পাপ, নামাজ চাইরা পাপ, মাজারে গিয়া পাপ, শিরিকের পাপ, বলেন না সমাজে কোন পাপটা নাই? সুদের পাপ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, ঘুষের পাপ দরবারটা হইলে ঘুষ আরম্ভ হয়ে যায়। কোন এক জায়গায় মার্ডার হলে কত শ্রেণীর মানুষ এখান থেকে ঘুষ খেতে চায়, এইভাবে সমাজ হারামে ভরে গিয়েছে। এরপরেও আমার আল্লাহ আমাদেরকে লাঞ্চে পানি এনে দেন নাই, আমার কিডনিটা ডিমেজ করে দেন নাই, আমার লিভারটাকে আল্লাহ দয়া করে সুস্থ রেখেছেন, আমাকে আল্লাহ দানা পানির অসংখ্য গণিত নিয়ামত দান করেছে। আল্লাহ বলেন বান্দা আমাকে ভুলিও না, ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি,
ও বান্দা আমাকে শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। নামাজটা ছেড়ে দিলে রে বান্দা আমার সঙ্গে চরম নাফরমানি হয়ে যায়। নামাজ ছাড়িও না, আমাকে ভুলিও না, হারাম খাইও না, কারণ তুমি জানো না তোমাকে অল্প জ্ঞান দান করেছি রে বান্দা। এই সামান্য দান, তোমার সামান্য জ্ঞান দিয়ে তুমি অনুমান করতে পারবে না আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছি। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা আমি তোমাকে এত এত নিয়ামত দিলাম রে বান্দা, আমি তোমাকে কত নিয়ামত দিলাম, হাতের নিয়ামত দিলাম, সুখের নিয়ামত দিলাম, কানের নিয়ামত দিলাম, ব্রেনের নিয়ামত দিলাম। ও বান্দা একটু চিন্তা করো, ফজরে যে ঘুমায়া থাকো, ছেলে মেয়ে পরিবারের সদস্যরা ঘুমায়া থাকে, তুমি যে একলা একলা মসজিদে যাও গা, তুমি কি একা একা জান্নাতে যেতে চাও? ছেলে মেয়ে কি জাহান্নামে ফালায়া দিয়া তুমি একলা একলা জান্নাতে যেতে চাও? আর না হয় তুমি একা একা কেমনে মসজিদে যাও, তোমার ছেলে ঘুমিয়ে থাকে, তোমার পুত্রবধূ ঘুমিয়ে থাকে, তোমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকে, তুমি একলা একলা মসজিদে চলে যাও। ও বান্দা তুমি কেমনে চলে যাও? তুমি একা একা জান্নাতে যাবে আর তোমার পরিবারের সদস্যরা কি জাহান্নামে যাবে? অথচ আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, শুধু নিজেকে না রে, নিজেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। তোমার কলিজায় লাগে না, তোমার ভয় লাগে না, তুমি বাড়ি পায়া, টাকা পায়া, ক্ষমতা পায়া, সুন্দর বাড়ির মালিক হয়া, বেতন বেশি পায়া, ব্যবসায় তোমার অনেক লাভ, তুমি বলে নামাজের সময় পাও না, তুমি বলে দাড়ি রাখলে বলে তোমার শরম লাগে, তুমি প্যান্ট টাকটুর নিচে পড়ো, সারাটা জীবন ঘরের ভিতরে ছবি ঝুলায়া রাখো, সুদের কারবার, ব্যাংকে টাকা রাখা সুদের কারবার করো, সুদের টাকাটা সোয়াবের নিয়ত ছাড়া আলেমকে জিজ্ঞাসা করে, গরিব মিসকিনকে দিয়া হালাল টাকাটা তুমি রাখো না, যেটা হারাম আসতেছে ওইটাও খাইতেছ, হালালটাও খাইতেছ। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। শুধু ব্যাংক ব্যালেন্স করো আর গণনা করো কোন ব্যাংকে কত টাকা, আরব ব্যাংকে কত টাকা, সোনালী ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে এটাতে কত টাকা, রূপালী ব্যাংকে কত টাকা। আরে কি ভাবলে টাকা টাকা, বাড়ি বাড়ি, মার্কেট আর দোকান আর ব্যবসা আর রাজনীতি আর দল আর পার্টি, নেতার নেত্রীর পিছনে পড়ে আখিরাত ভুলে গেলে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই আলামত যে শুরু করেছ, তোমার আলামত দিয়া বোঝা যায়, তোমার চলাফেরা দিয়া বোঝা যায়, তোমার দুনিয়ার ক্ষমতা, তোমার দুনিয়ার সুনাম, তোমার দুনিয়ার নেতা, তোমার দুনিয়ার নেত্রী, তোমার দুনিয়ার রাজনীতি, তোমার বাড়ি, তোমার মার্কেট, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার টাকা তোমাকে চিরকাল এই দুনিয়ায় রাখবে না। না, দুনিয়া তোমার সম্পদ তোমাকে চিরকাল রাখবে তো দূরের কথা, যেই দিনের, যেই সময়ের, যেই সেকেন্ডে আল্লাহ তোমার মৃত্যু লিখে রেখেছেন, চলে যাওয়ার ডঙ্কা যখন বেজে যাবে, এক সেকেন্ড সময় তোমার সম্পদ তোমাকে বাড়ায় রাখতে পারবে না। এই জন্য আমি আমার বয়ানে বলি, হে বাড়িওয়ালা, বাড়িটা সুন্দর, এই জন্য সুন্দর সুন্দর এসএস এর বাড়ি, টাইলসের বাড়ি, থায়েস এসএস এর বাড়ি, বিলাসবহুল বাড়ি, দৃষ্টিনন্দন বাড়ি, বাড়ির নাম দিছ রাজভবন, বাড়ির নাম দিছ রূপমহল, স্বর্ণকমল, বাড়ির নাম দে স্বর্ণকমল, বাড়ির নাম দে রূপমহল, বাড়ির নাম দে শান্তির নীল। এটা বলে শান্তির নীল, মানে শান্তির ঠিকানা, এটা শান্তির বাড়ি। শান্তির বাড়ি না, এই বাড়িতে থেকে যদি হারাম খাও আর নামাজ ছাড়ো, এই বাড়িটা কয়েকদিনের মাথায় হয়ে যাবে জাহান্নামের আগুনের বাড়ি। হে বাড়িওয়ালা, হে টাকাওয়ালা, হে সম্পদওয়ালা, হে ক্ষমতাওয়ালা, হে বড় চাকরিওয়ালা, হে প্রমোশনওয়ালা, হে মোটা বেতন আর মোটা ভাতাওয়ালা, হে ব্যবসায়ী লাখ লাখ টাকা মাসে মাসে কামাই করনেওয়ালা, তুমি আল্লাহকে ভুলে গেলা। মনে রাখবে আমরা সবাই কিন্তু কবরওয়ালা, সবাই আমরা কবরওয়ালা, কবরে চলে যাবো শীঘ্রই। এত খ্যাতি আমার হুজুরে, কত ভক্ত, আমরা এখন কত অঞ্চলে যাই, সেই উত্তরাঞ্চলে কত নদী পার হইয়া গেলেও সেখানে শুনি রহমতুল্লাহ হুজুর
রহমতুল্লাহ হুজুর এই এলাকায় ওয়াজ করতো। মানুষ আমাদেরকে দাওয়াত দেয়, রহমতুল্লাহ হুজুরের ছাত্র মনে করে আমাদেরকে দাওয়াত দেয়, হুজুরের নাম বিক্রি করে খায়, মানুষ আমাদেরকে দাওয়াত দেয়। আমরা যখন রাখতে চাই না, বেকওয়ার্ড এলাকা হলে রাখতে চাই না, তখন আমাদেরকে দাওয়াত রাখার জন্য, আমাদেরকে নেওয়ার জন্য বলে না। নাজিম শাহ হুজুর রহমতুল্লাহ হুজুরের মতো আল্লাহর ওলি, এত বড় আলেম, তিনিও ওই কালে আমাদের এলাকায় এসে ওয়াজ করে গেছেন, আর আপনাদেরকে অত সুযোগ সুবিধা নিয়ে এত আরাম করে নিতে চাই, এরপর আপনারা যাইতে চান না। রহমতুল্লাহ হুজুর নিয়মিতই আমাদের গ্রামে আসতেন। এইভাবে কত দূর দূরান্তে আল্লাহর ওলি যাইতেন। আল্লাহর ওলির কিছু, আল্লাহর ওলির কাছে কিছু পড়ছি, আমার কাছে লাগে জিন্দিগিতে সবচেয়ে সুন্দর যেই সকল উস্তাদগণ আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে পড়াইছে, এর মধ্যে রহমতুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সুন্দর করে পড়াইছে, বেশি সুন্দর করে পড়াইছে। এখন হুজুরের পড়ানির নিয়ম তর্জ অনুসরণ করে পারি তো না, চেষ্টা করি যে হুজুর যেমনি পড়াইতেন এইভাবে যদি পড়াইতে পারি তাহলে আমাদের ছাত্ররা সহজে বুঝবে। হুজুরকে আরো কতগুলি কাজে দেখতাম। হারাম শরীফে হজ উমরার সফরে দেখছি, তখন যেন হুজুরের চাল চলনে বোঝা যা উনি যেন দুনিয়াত নাই, উনি যেন আরেক জগতে বসবাস করতেছে। তাওয়াফ করতেন তো তোয়াফ করতেন, তোয়াফ করলে তোয়াফের হালাতে দেখলে মনে হইতো যে না তোয়াফ উনি একাই তোয়াফ করতেছে, আর মনে কেউ নাই, কাহারো দিকে তাকানো, কাহারো দিকে কোনো চিন্তা করা, অন্য মনস্ক হইয়া অন্য ধ্যানে পয়রা আল্লাহর ঘর তোয়াফ করতেন। এটা আমার চোখের দেখার বর্ণনা, আমি চোখে দেখছি, নিজের চোখে আল্লাহর ওলিরে দেখছি। এখন ক্লান্ত হয়ে গেছে, পিছে পিছে আমি গেছি তোয়াফ করার জন্য, বলে আল্লাহর ওলির পিছে পিছে করি না, আমি তো পারি না, হুজুরকে দেখে দেখে করি না। কতক্ষণ ঘুরছি, তোয়াফ করা হুজুরের শেষ হয়েছে, এখন এসে বৈশা জিরাবে, তো জিরাইতে গেলে আমাদের সাথে কথা এনে কইব, বিভিন্ন গল্প করব, এটা সেটা শুনাইবো, কিচ্ছু না। জিরাইতে গিয়ে পাগলের বেশে বাবরি চুল এলোমেলো হয়ে রয়েছে, এহরাম পরা, 1 মাস ধরে এহরাম পরা, ইফরাদ হজ করছেন, কেরান হজ করছে, সবচেয়ে কঠিন হজগুলি তিনি করতেন। পাগলের মতো জিরাইতে গিয়ে পাগলের মতো আল্লাহর ঘরের দিকে এক ধ্যানে এক মনে তাকায়া থাকতেন। এটা হইলো আল্লাহর ওলিরা যা দেখছি, এটা একটু বর্ণনা দিলাম। দেশে কোন হালাতে দেখছি, দেশে হুজুরের সঙ্গে দূর দূরান্তে মাহফিলে গেছি, অনেক সময় খাদেম হয়ে গেছি, আর শেষ সময়ে হুজুরের সাথে বক্তা হিসেবে গেছি। হুজুর প্রধান অতিথি, আমরা বিশেষ অতিথি। আল্লাহর ওলির সাথে কলমাকান্দা নেত্রকোনার বর্ডার এলাকায়, আল্লাহর দুনিয়া যে কত বড়, কলমাকান্দা গেছি আল্লাহর ওলির সাথে। পথে কিশোরগঞ্জ গিয়া নামাজের টাইম হইছে, এখন এক জায়গায় নামাজ পড়বো, হুজুরের সাথে এক গাড়িয়ে গেছি, গাড়ি থেকে নামছি, নামাজ পড়বো। হুজুরে মুসল্লা বিছায়া, রাস্তার মধ্যে মুসল্লা বিছায়া, ড্রাইভার, আমি আরেকজন ছাত্র, হুজুরে একামত শুরু করছে। আমি আস্তে করে ডরায় করতেছে, হুজুর একটু উজু করন লাগবো। একটা দমক দিছে, মনে হয় যেন মানে জামা কাপড় নষ্ট করে লাম, এমন একটা ধমক মারছে। ওজু নাই কেরে, সফর হালাতে ওজু নাই কেরে। জিন্দিগির জন্য আল্লাহর ওলির এক দমকে সফর হালাতে ওজুর আমল শিখা হয়েছে। এই লাভ, দমকের মধ্যেও লাভ, গালির মধ্যেও লাভ, গালি দিলেও লাভ। আল্লাহর ওলি গালি দিছে। মুফতি নুরুল্লাহ শাহ হুজুর বড় মসজিদে নামাজ পড়াইতে দিছে, মাগরিবের নামাজ পড়াইতাম। মাগরিবের নামাজ হুজুর পিছনে আমারে দিছে, নামাজ পড়াইতাম। নামাজ পড়াইতে গিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লাম। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়াইছি। মাগরিবের নামাজে, নামাজ শেষে চোখ দিয়া ইশারা দিছে, সুন্নতটা পয়রা বাসায় আসো। বাসায় গেছি, বড় মসজিদের পাশে টিনের ঘরের বাসা। সারা বাংলাদেশের শীর্ষমানের মুফতি, তাইনের বাসা হয়েছে টিনের ঘরের বাসা, বাঙ্গা চৌকি, খাড়না চৌকি, চৌকির নিচে সাধারণ ফ্লোরে সাটি বিছানো, এই সাটিতে গিয়া বইছি। বসার পরে আল্লাহর ওলি একটা ধমক দিছে, ধমক দিয়া বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা এমন করে পড়লা কেন? আমার পড়াটাতে কোনো এক জায়গায় ভুল ধইরা আমাকে বলছে, এটা এমন করে পড়লা কেন? এখন আমি কি কম, একটা কথা কয়াম তো হারাম লাগবো। এই জন্য আমি কইছি, হুজুর আমি পড়ছিলাম ঠিক করে, ওই মনে হয় মাইকে সাউন্ড বক্সে একটু ভিন্ন রকম শোনা গেছে। এটা আমি একটা, আমাকে হুজুর দমক দিছেন, আমি একটা কয়া খারইবার লাগি, এটা কোনটা ঠিক হইছে না, আমি মাথা নিচু করার দরকার ছিল। এ সমস্ত ছাত্র মানুষ, এত উত্তর দক্ষিণ বুঝি না, বড় বড় আল্লাহর ওলিদের সাথে আদব রক্ষা করে তত্ত্বটা চলতেও পারি না। আমি সাথে জবাব দিছি, হুজুর আমি পড়ছিলাম মনে হয় ঠিক, ওই মাইক দিয়া একটু ব্যতিক্রম শোনা গেছে, আপনি মনে হয় একটু ব্যতিক্রম শুনছেন। মুফতি নুরুল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর কথাটা কইছেন, যে আমারে উত্তরে মাইক তো এমন গাদ্দার না যে তুমি পড়বা একরকম আর মাইক আমাকে শোনাইবে আরেক রকম।
আমি বুঝি কইতাছি এক কথা আর মাইক আপনাদেরকে শোনাইবে আরেক কথা, প্রশ্নই আসে না। কয় মাইক তো এমন গাদ্দার না যে তুমি পড়বা সুন্দর করে সই করে আর মাইক আমাদেরকে তোমার পড়াটারে ভুল বানায়া আমাদেরকে শোনাইবে। আল্লাহর ওলির কথায় জিন্দিগির জন্য সোজা হয়ে গেছে। আল্লাহর ওলি রহমতুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম, যে কথাটা উঠাইছিলাম, কলমা কান্দার থেকে মাহফিল সাইরা কোন সময় ফতে ফজরের নামাজ বিশুর বৈরব আশুগঞ্জ আইসা ফজরের নামাজ এমন সময় এসে শেষ করতাম। তো যেদিন হুজুরের সাথে মাহফিলে যাইতাম না, রাত 1টার সময় 2টার সময় আসলেও আল্লাহর ওলিকে শেষ রাত্রে দেখতাম, মনে হইতো যেন কোনো মানুষ জিকির করতেছে না, মনে হয় কোনো ফেরেশতা মধুর আওয়াজে আল্লাহর জিকির করতে আছে। খানে পরে জামিয়া ইউনুসিয়ার পুরান ভবনের পুরাতন বিল্ডিং এর গেটের পাশে হুজুরের ছোট্ট কামরা ছিল। ছোট্ট কামরায় বসে শেষ রাত্রে মাঝরাতে মাহফিল থেকে এসেও অল্প সময় ঘুমিয়ে শেষ রাত্রে উঠে এক করুণ সুরে ঐশী আওয়াজে আল্লাহর ওলি আল্লাহর জিকির করতেন। এই জিকিরটা একমাত্র হুজুর করলেই বোঝা যাবে জিকিরটা কেমন ছিল। হুজুরের জিকিরটা তো আমি আওয়াজ দিয়া নকল করে বুঝাইতাম পারতাম না, কারণ এই জিকির তো শুধু গলার আওয়াজের জিকির ছিল না, এটা ছিল আত্মার জিকির। এই জিকিরের মধ্যে রুহানিয়ত ছিল, পৃথিবীর কারো শক্তি নাই ওই আওয়াজটা নকল কইরা সেই মজাটা আমাদেরকে দেওয়ার মতো। হুজুর জিকির করতেন। হুজুরের আরেকটা গুণ ছিল নামাজের প্রতি অস্বাভাবিক টান ছিল তার নামাজের প্রতি। ফজরের নামাজ পড়ার জন্য আমি অনেক সময় হুজুরের মসজিদে জামিয়া ইউনুসিয়া পড়াকালীন হুজুরের মসজিদে যাইতাম। মেড্ডা পশ্চিম মেড্ডা মসজিদে না মধ্য মেড্ডা মসজিদে হুজুরের পিছনে ফজরের নামাজ পড়ার জন্য যাইতাম, কারণ নামাজের মধ্যে একটা আনকমন সুরে মধুর সুরে আল্লাহর ওলি কোরআন খান তেলাওয়াত করতেন। ও ভাই, এই জন্য আল্লাহওয়ালাদের অনুসরণ করা লাগবে, আল্লাহওয়ালাদের আমলের অনুসরণ করা লাগবে। মান আহাব্বা আহাদান ফাকাদ আতা, যে যাকে কাউকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে। শুধু মুখে বলবে ভালোবাসি ভালোবাসি, এটা ভালোবাসা হবে না যতক্ষণ না তার অনুসরণ করবে। যখন কোনো আল্লাহর ওলির আমলের সুন্নতের আদর্শের অনুসরণ করে ওই আল্লাহর ওলির প্রতি মহব্বত আর ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করবে। আশা করা যায় এই অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ যে দিবে আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিদের সাথে হাসরের ময়দানে রাখবে। মুফতি আজম নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিশোরগঞ্জের মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিরও মুরব্বী, অনেক মুরব্বী, উস্তাদ সমতুল্য হযরত মাওলানা আথার আলী রাহমাতুল্লাহ আলাইহি মুফতি নুরুল্লাহ সাহেবের কাছে চিঠি লিখছে, নুরুল্লাহ, মাওলানা নুরুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, এই আশায় হাসরের দিন যেন আপনার সাথে আল্লাহ আমাকে রাখেন। অথচ তিনিও দেশ সেরা বুজুর্গ হযরত মাওলানা আথার আলী আনোয়ার শাহ কাশ্মীরির আব্বা হযরত মাওলানা আথার আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুফতি সাহেবের কাছে চিঠি লিখছে, আমি আপনাকে মহব্বত করি, এই আশায় আল্লাহ যেন আমাকে আপনার সাথে হাসরের দিন রাখে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে আমরা দিলের মহব্বত আছে, এখন আমলের মহব্বত লাগাইতে হবে। আল্লাহওয়ালারা জিকির করতেন, আল্লাহওয়ালারা নামাজের ইহতিমাম করতেন, আল্লাহওয়ালারা শেষ রাত ছাড়তেন না। শেষ রাত্রে আমাদের মতো গাধার ঘুমে বিভোর থাকতেন না। আল্লাহওয়ালারা শেষ রাত্রে ঘুম থেকে জেগে যেতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আমার কত প্রিয় বান্দা তাদের পৃষ্ঠদেশ শয্যা থেকে পৃথক থাকে, তাদের শরীরটা বিছানা থেকে আলাদা থাকে, তারা অল্প কিছু সময় ঘুমায়, শেষ রাত্রে তারা জেগে যায়। জেগে কি করে আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা কি করে, দুনিয়ার বান্দারা শোনো, আমার প্রিয় বান্দারা কি করে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবের কাছে দোয়া করে। রব তাদেরকে ডাকে, তারা রবের কাছে দোয়া করে। রব ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। রব তাদেরকে ডাকে, হাদিসে আসছে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া
কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বছরের প্রতিটা রাত্রে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, আল্লাহ তাআলা শেষ আকাশে রহমতের ভান্ডার নিয়ে অবতরণ করে পৃথিবীবাসীকে ডাকে, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আছো কেহ আমার কাছে জিন্দেগীর গুনাহ মাফ চাইবা, তওবা করবা, বলে দিবা, আমার সঙ্গে ঘোষণা দিবা, স্বীকৃতি দিবা, মাবুদ গো আমি অনেক বছর নামাজ পড়ি নাই, অনেক দিন দাড়ি রাখি নাই, সুন্নতি দাড়ি রাখি নাই, অনেক দিন হালাল হারামের পার্থক্য করি নাই, বৈধা বৈধের পার্থক্য করি নাই, অনেক দিন পর্যন্ত ঠিক মতো নামাজ পড়ি নাই। আমি দুনিয়ার কত বিদ্যা বুদ্ধি, কত জ্ঞান বিজ্ঞান অর্জন করলাম, শিক্ষা করলাম, মাবুদ গো আপনার কালামের একটু অংশ আমি সই করে শিখলাম না। হে মাবুদ আমি লজ্জিত অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দি। আমি তওবা করলাম, আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না। আমি তওবা করলাম, আজ থেকে আমি আর দাড়িতে খুরকিচি লাগাইব না। আজ থেকে যেটাই গুনাহ সেটাই আর করব না, যাবতীয় গুনাহ ছেড়ে দিব। মাবুদ গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাকে ক্ষমা চাওয়ার জন্য ডাকতেছি, আমার কাছে তওবা করবা, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ যেন বলেন, বান্দা তিনটা কাজ কইরো, এর মধ্যে এক নম্বর কাজ হলো গুনাহ কইরো না, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বেঁচে থাকবা, পাপ করবা না, চোখ দিয়া পাপ করবা না, কান দিয়া পাপ করবা না, বাড়িতে ছবি ঝুলায় রাখবা না, শিরক গুনাহ করবা না, মানুষ হত্যা করবা না, সুদের কারবার করবা না, ঘুষের কারবার করবা না, মাতা পিতাকে কষ্ট দিবা না, মাতা পিতার সঙ্গে গার করবা না, মাতা পিতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবা না, মাতা পিতা কোন একটা ফরমাইশ দিলে পারতাম না এই কথা জীবনেও বলবা না, মাতা পিতার সাথে বেয়াদবি করবা না, সুদের কারবার করবা না, ঘুষের কারবার করবা না, এতিমের মাল খাইবা না, এইভাবে যাবতীয় গুনাহ পরিহার করবা, মানুষকে গালাগালি করবা না, খুন খারাপি করবা না। ইজতানিবু আসসাবাল মুবিকাত। আল্লাহর নবী বলেন, 7টা বড় বড় গুনাহ তাড়াতাড়ি ছাড়ো, গুনাহ থেকে ছাড়ো, গুনাহ থেকে বাঁচো। 7টা বড় বড় গুনাহ। 1 নম্বর শিরকের গুনাহ, 2 নম্বর মানুষ হত্যা করার গুনাহ, 3 নম্বর মাতা পিতার অবাধ্যতার গুনাহ, 4 নম্বর এতিমের মাল খাওয়ার গুনাহ, 5 নম্বর সুদের কারবারের গুনাহ, 6 নম্বর ঘুষের কারবারের গুনাহ, 7 নম্বর রণাঙ্গন থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন করার গুনাহ, অপরের মাল আত্মসাৎ করার গুনাহ। ও উম্মত, আমি নবী তোমাকে বলে গেলাম, বাঁচতে যদি চাও, নাজাত যদি চাও, শান্তি যদি চাও, দুনিয়াতে কয়টা বাদ, শান্তি যদি খেয়ে যেতে চাও, আসল কথা হলো দুনিয়া তো আসল নয়, আখিরাতের অনন্ত জীবনে যদি শান্তি চাও, উম্মতেরে গুনাহ করিও না। শেষ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন 3টা কাজ করবা। 1 নম্বর গুনাহ ছাড়বা, কাদ আফলাহা মান তাযাক্কা, 1 নম্বর তুমি গুনাহ ছাড়বা। 2 নম্বর ওয়া যাকারা আসমা রাব্বিহি, রবকে ভুলবা না, রবের নাম স্মরণ করবা, রবকে ডাকবা, রবের জিকির করবা, আজানটা হয়ে গেলে দেরি করবা না। আকিমিস সালাতা লিযিকরি, বান্দারে সব কাম ফালাইয়া ওযু খান কইরা পাক সাফ জামা কাপড় পরিধান করে আল্লাহর ঘরের দিকে নামাজের জন্য রওনা দিবা। আল্লাহর নবী বলে, আল্লাহর ঘরের দিকে রওনা দিলা, তুমি যেন খানায়ে কাবা তওয়াফ করার জন্য রওনা দিলা, তুমি যেন খানায় কাবা তওয়াফ করার জন্য রওনা দিলা। ওয়া যাকারা আসমা রাব্বিহি, 1 নম্বর হলো গুনাহ ছাড়বা, 2 নম্বর হলো রবকে স্মরণ করবা, রবকে ভুললো না, রবকে ভুললা ঘুমায়া থাকো না, রবকে ভুলে খেতে পড়া থাকো না, আজান হয়ে গেলে মসজিদে দিকে রওনা দিবা, কাপড় তালাশ করবা, ওযু করবা, মসজিদে রওনা দিবা, ফাসাল্লা, নামাজ পড়বা, গুনাহ ছাড়বা, রবের নামের জিকির করবা আর নামাজ পড়বা। আল্লাহ বলেন, তাহলে নিশ্চয়ই তুমি সাফল্যমণ্ডিত হইয়া যাইবা।
তাহলে সাফল্যমণ্ডিত হয়ে যাইবা। যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতের মালিক হয়ে জান্নাতে প্রবেশ করবা, এটা হলো আসল সফলতা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আই আদাখিলুনা ফিল জান্নাহ আন্নাজুনা মিনান নার। বড় বাড়ির মালিক হওয়া সফলতা নয়, বেশি সন্তানের বাবা হওয়া, 7 ফুটের বাবা হওয়া সফলতা নয়, বিরাট ক্ষেত দুনার দুন ক্ষেতের মালিক হওয়া সফলতা নয়, আরে বড় বড় মার্কেটের মালিক হওয়া সফলতা নয়। কত মার্কেটের মালিক অন্ধকার কবরে, কত বিল্ডিং এর মালিক বিল্ডিং পড়ে আছে, মালিক তার কবরে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা, কত বাড়িওয়ালা আজ কবরে, কত বাড়িওয়ালা আজ কবরে। এই জন্য ভুলিও না আল্লাহকে, ভুলিও না, নামাজ ছাড়িও না। দুনিয়া তোমার সফলতা না। চাকরি পেয়েছো, প্রমোশন পেয়েছো, টাকা বেতন বেড়েছে, কোটি টাকা তুমি পেনশন পাইবা, নিশ্চিন্ত দামি টেলিভিশন লাগায়া টেলিভিশন চালাও, হেলান দিয়ে তুমি টেলিভিশন দেখো, ভুলে গেলা আল্লাহকে। তোমার কোটি টাকার পেনশন তোমাকে সুন্দর বাড়িতে রাখতে পারবে না, সব ফালাইয়া হে কবরওয়ালা তুমি কবরের বাসিন্দা হইয়া যাইবা। সফলতা কি? সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি, সফলতা হলো জান্নাতে প্রবেশ অধিকার, জান্নাতে প্রবেশ অধিকার। এটা পাইবা কেমনে? গুনাহ ছাড়বা, রবকে স্মরণ করবা, আর নামাজ কান পড়বা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল কইয়া দিন না, আমি যেন মরলে জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতে যেন যেতে পারি। আমি তো সবসময় আসতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরাইরা যেইভাবে আপনার দরবারে পড়ে থাকে, আমি তো এইভাবে আপনার কাছে পড়ে থাকতে পারি না, আমার একটু সংসার আছে, দূরে বাড়ি, সবসময় আসতে পারি না। বাপ কথাটা, মর্ম কথাটা যেন এমন, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু আমল কয়ে দিন। আল্লাহ রসুল কইছে, কালিমাটা ঠিক মতে রাখবা, কালিমায়ে শাহাদত পড়বা, দিলে রাখবা, আর নামাজ পড়বা, আর রমজান হইলে রোজা রাখবা, তৌফিক হইলে সামর্থ্য থাকলে হজ করবা, বেশি মাল হইলে জাকাত, পরিমাণ মাল হইলে জাকাত দিবা, এই কামগুলি করবা। আর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুসু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমলটি কয়ে দিছেন আমি হুবাহু এইগুলি করব, নিজের থেকে বাড়াইবো না, কমাইবো না, ইয়া রাসূলুল্লাহ আমি করব। একথা কয়া আল্লাহ রসুলের দরবার থেকে সাহাবী চলে যান। আল্লাহ রসুল রেখা অন্য সাহাবিরা ডেকে রেখে কো, সাহাবিরা শোনো শোনো, ওই যে আমার সাহাবিলা, গ্রাম্য সাহাবিলা যাইতেছে গা, তোমরা দুনিয়ার থাকতে কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ফালিয়ানজুর ইলাইহি, তাহলে আমার ওই সাহাবিরার দিকে তাকাও, এই লোকটা জান্নাতি হবে।